গল্পের নাম আসল ভূত। চল খেলতে যাবি না? তোতোদের খুদে ক্রিকেট টিমটা গ্রিল ঘেরা বারান্দায় দাঁড়ানো তিন্নিকে দেখে সমস্বরে বলে উঠল। তিন্নি একটু উদাস চোখে তাকিয়ে বলল, না বাবা, তোমরা আজকাল যে মাঠে খেলতে যাচ্ছ সেখানে যেতে আমার ভীষণ ভয় করে। তোতনও একটু ভীতু, তাই সেও সঙ্গে সঙ্গে বলে উঠল, ঠিক বলেছিস তিন্নি। আর তোতোকে বলল, সত্যি তোতো, ওখানে খেলতে যাস না, শুনেছি ভূতেরা নাকি সন্ধেবেলা জেগে ওঠে। তোতো সঙ্গে সঙ্গে ধমক দিয়ে উঠল তোতনকে, ভীতু কোথাকার, তুই থাক, আমরা ওখানেই খেলতে যাব। তোতোরা একদিন বারাসাত কলোনির সরকারি হাউসিং কমপ্লেক্সের মাঠেই খেলাধুলা করত। ইদানিং তোতো ও বল্টুর উৎসাহে ওরা হাউসিংয়ের পেছনের রাস্তা দিয়ে গিয়ে দত্তদের বিশাল পুরো বাড়িটার পাশের মাঠে খেলতে যায়। ওই মাঠটা খুব বড়, তাই ওদের ক্রিকেট খেলতে নাকি সুবিধা হয়। কিন্তু সেখানে তিন্নি ও তোতনের ভয়টা কিসের? সে অনেক কথা। কয়েক পুরুষ আগে দত্তরা এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিল। কোনো এক অজানা কারণে দত্ত বংশের একমাত্র ছেলের বউ আত্মহত্যা করে। তারপর থেকে দত্তরা আর এ বাড়িতে থাকতে পারেনি। কলকাতার এক সম্পন্ন অঞ্চলে বাড়ি কিনে চলে যায়। তারপর থেকে এই তালা দেওয়া বিশাল বাড়িটা ভূতের বাড়িতে পরিণত হয়। পাড়ার লোকেরা ওই বাড়ির থেকে কোনো না কোনো আওয়াজ রোজ রাতে শুনতে পেয়েছে। কখনো চাপা গোগানির আওয়াজ, কখনো কান্নার আওয়াজ, আবার কখনো বা ঘুঙুরের আওয়াজ। কেউ কেউ বলে যে বউটি আত্মহত্যা করেছিল সে নাকি বেনারসের এক নামকরা নর্তকী ছিল। সেই অতৃপ্ত আত্মা নাকি ভারীময় ঘুঙুরের আওয়াজ তুলে নেচে বেড়ায়। দত্তবাড়ির সম্বন্ধে এরকম অনেক গল্প প্রচলিত আছে বলে দত্তবাড়ির ধারে কাছেও কেউ চায় না। আর এই এক ফোঁটা ছেলেগুলোর সাহসও ধন্য। দলের মধ্যে তোতো ও বল্টুরা অসীম সাহসী। তাছাড়া তোতোদের ক্লাসে সেদিন বিজ্ঞান স্যার বলেছিলেন, ভূতের ভয় নাকি মানুষের মনের দুর্বলতা থেকেই জন্মায়। ভয়ের কারণটা অনুসন্ধান করলেই নাকি ভয় কেটে যায়। তকাই, পাভেল, তোতন ওরা কিছুতেই ওখানে খেলতে যেতে চায় না। বল্টু তোতোরা ওদেরকে মেয়ে বলে রাগায়, বলে তিন্নির মতন তোরাও ফ্রক পরলে পারিস। এই রকম অপমান সহ্য করার চেয়ে ভূতের সাথে লড়াই করাও ভালো। তাই ওরা খেলতে রাজি হয়। কিন্তু দুদিন থেকে তিন্নিটা একেবারে বেঁকে বসেছে। যাকগে, ও তো মেয়ে, ভালো খেলতেও পারে না, শুধু বল টল এনে দেয়, এই যা। আজ খেলা শুরু হতে একটু দেরি হয়ে গেল। আবার প্রথম দিকে খেলাটা একটু ঝিমিয়ে পড়েছিল। পাভেল ব্যাটিং সাইডে ব্যাট হাতে দাঁড়িয়ে, ও খুব ভালো ব্যাট করে। তকাই বল করল। পাভেলের ব্যাটে বল লেগে একেবারে শাঁ শাঁ করে কোথায় চলে গেল। দর্শক থাকলে 6-6 বলে নিঘাত চেঁচাতো। কিন্তু কি সর্বনাশ, বলটা যে একেবারে দত্তদের বাগানে গিয়ে পড়ল। যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয় শুনেছি। আবার সত্যি সত্যি সন্ধ্যা লেগে এসেছে। কিন্তু এখন তো ভয় করলে চলবে না, বলটা নিয়ে আসতে হবে। বল্টু বলল, তোরা এখানে দাঁড়া, আমি প্রাচীর টপকে বল নিয়ে আসবো, বিপদে পড়লে দুবার সিটি বাজাবো, তখন তোরা
প্রাচীর টপকে যাবি। বল্টু প্রাচীর ডিঙিয়ে লাফিয়ে পড়ল। শুকনো পাতার মচমচ আওয়াজ হলো। সাপখোপ নেই তো? বিজ্ঞান বইতে পড়েছিল সাপেরা সাধারণত পুরানো বাড়িতে থাকতে ভালোবাসে, কিন্তু বলটা যে খুঁজতেই হবে। বল খুঁজতে খুঁজতে বল্টু একটা ভাঙা জানালার কাছে চলে গেল। হঠাৎ ওর কানে একটা চাপা কান্নার সুর ভেসে এলো। বল্টুর মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল শিরশিরে ভাব বয়ে গেল। তবে কি এতদিন যা যা শুনেছি সব সত্যি? কান্নার আওয়াজটা জানালার ভেতর দিয়েই আসছে বলে মনে হলো। ভাঙা জানালা ধাক্কা দিতেই খুলে গেল। আবছা অন্ধকারে দেখা গেল ওদেরই বয়সী দুটো ছেলে বসে বসে কাঁদছে। বিপদ বুঝে পল্টু দুবার সিটি বাজালো। সঙ্গে সঙ্গে ঝোপঝাপ আওয়াজ করে তোতোরা লাফিয়ে পড়ল বাগানে। তোতো ওদের দেখে চিৎকার করে বলল, তোমরা কে? এখানে কি করছো? ভয়ে কাঁদতে কাঁদতে একটা ছেলে বলল, কাল রাতে কারা যেন আমাদের ধরে এনে আটকে রেখেছে। তোতোর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল মা সেদিন বলেছিল না, কাগজে নাকি লিখেছে বাচ্চা ছেলেদের চুরি করে একটি দল হোটেলে আটকে রেখেছিল। পুলিশ ছেলেগুলো সমেত পুরো দলটা ধরে ফেলেছে। সেই রকমই একটা কিছু আঁচ করে তোতো সঙ্গীদের বলল, তাড়াতাড়ি দরজা ভেঙে ফেল। তালা দেওয়া দরজার সকলে ধাক্কা মারতে লাগলো, কিন্তু মজবুত দরজা কিছুতেই ভাঙা গেল না। তালা ভাঙতে হবে। তকাই একটা বিশাল পাথর এনে তালার ওপর মারতেই ছিটকিনি সমেত তালা খুলে গেল। হুড়মুড় করে ওরা ঘরে ঢুকে পড়ল। ঘরের মধ্যে একটা ভ্যাপসা গন্ধ। তোতন ছেলে দুটোকে বলল, তোমাদের বাড়ি কোথায়? কিভাবে এখানে এসেছো? একজন বলল, তার বাড়ি মালদার কাছে গাজলে। ওরা স্কুল থেকে ফিরছিল, কিন্তু হঠাৎ একটা গাড়ি পাশে এসে দাঁড়ালো। গাড়ি থেকে দুজন লোক নেমে নাকে রুমাল দিয়ে গাড়িতে তুলে নিল। এভাবে দু জায়গা থেকে দুজনকে গাড়িতে তুলেছে। তারপর তারা আর কিছু জানে না। বল্টু বলল, তোতো তাড়াতাড়ি ওদেরকে এখান থেকে নিয়ে চল, নইলে ছেলে পাচারকারীরা এসে পড়লে বিপদে পড়ব। ছেলে দুটোকে নিয়ে ওরা ছুটতে লাগলো ওদের হাউসিং কমপ্লেক্সের ফ্ল্যাটের দিকে। তকাইদের ফ্ল্যাটে গিয়ে সবাই হাঁপাতে লাগলো। ওদের মুখে সব শুনে তকাইয়ের বাবা, তার বন্ধু বারাসতের পুলিশ অফিসার অরিন্দম বাবুকে ফোনে সব জানালেন। কিছুক্ষণ পরে একটা পুলিশের জিপ এসে থামলো হাউসিং কমপ্লেক্সের ভেতর। লম্বা চওড়া চেহারার পুলিশের পোশাক পরা অরিন্দম বাবু সব শুনে ওদের পিঠ চাপড়ে বললেন, সাব্বাস, তোমরা আজ দত্তদের পোড়ো বাড়ির আসল ভূতের রহস্য আবিষ্কার করে ফেলেছ। আজকাল এইসব অসামাজিক কাজ বন্ধ করতে তোমাদের মতো সাহসী ছেলেই তো দরকার। কিন্তু আমরা যতক্ষণ না ওই ছেলে ধরা দলটাকে ধরব, ততক্ষণ তোমরা বাড়ির বাইরে বের হবে না, কারণ তাতে তোমাদেরই বিপদ হতে পারে। অরিন্দম বাবু ছেলে দুটোকে জিপে নিয়ে থানায় গেলেন। তোতোদের খুব ভালো লাগছিল যে একটা ভালো কাজ করতে পেরেছে বলে। ছেলে দুটোকে হারিয়ে বাড়ির লোকজন কতই না কান্নাকাটি করছে। ওরা বাড়ি ফিরে গেলে বাড়ির লোকেদের কত আনন্দ হবে। হঠাৎ তোতো বলল, চল তিন্নিকে আসল ভূতের গল্পটা শুনিয়ে আসি। একদিন পরে সংবাদপত্র খুলে দেখা গেল একটা খবর।
বারাসতের দত্তদের ভূতের বাড়ির আসল ভূত ধরা পড়েছে কয়েকজন সাহসী কিশোরের সাহসিকতায়।